এজন্য আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যুবক ভাইরা আমার, মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গায় আল্লাহ মুনাফিকরে রাখবে। আল্লাহর নবী নিজেই বলছেন, কাফেররা ইহুদিরা আমার এত ক্ষতি করে না, মুনাফিকরা যেই ক্ষতি করছে। মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক আপনি চিনবেন কেমন? আপনার থেকে লম্বা আরো বেশি দাড়ি, আপনার থেকে টুপি আরো বেশি উঁচা, আপনার থেকে পাঞ্জাবি আরো বেশি লম্বা, এর আপনি মুনাফিক। ইসলামের 12টা তারা বাজাচ্ছে। আব্দুল্লাহ গোটা মদিনার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। পাবলিসিটি করছে, চতুর্দিক নিয়ে পাবলিসিটি করা শুরু করলাম। মদিনার আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার করে দিল আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্ক, যে শুনে সেই অবাক হয়ে যায়। এত বড় একটা লিস্টির প্রথম নাম্বারে যার নামটা মুনাফিকের, সর্বপ্রথম যার নাম, এত বড় ইসলামের দুশমনের জানাজা নবী কেমনে পড়ায়, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেছে। যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে, না হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না। এটা কিভাবে মাইনা নেই? এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া ছিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যেই লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানতো। আব্দুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে কেউ কি আর বড় থাকতো? খবর পৌঁছে গেল মুনাফিকের কাছে। 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরা আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল, আর জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল। আর অন্যদিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গা থেকে মানুষের আনাগোনা, জানাজা আর মাঠে মানুষের এত সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানে। খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে, এই কথা শুনছে। শোনার পরে ওমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিৎকার দিয়া বলেন, না এটা তো হওয়া সম্ভব না, এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত ওমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন। গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল, হযরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি ওমর রাসূলকে তো অর্ডার করতে পারি না,
রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না ৭০ বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রব্বে কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো, যদি আপনার দোয়া ১৭০ বার দোয়া করলো না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العظيم. दुरूद शरीफ पढ़े अल्लाहुम्मा सल्लि अला सिजदाय करे शीश कमान वा अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वा अला इन्नका हमीदुम मजीद. اللهم بارك على محمد وعلى كما صليت على إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है, मेरे जल रहा है सीना. ये दवा वही मिलेंगी
मुझे ले चलो मदीना बलगल मौला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीअ खिसालिही। ज़िकीर बतिल हो हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शौक़ ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানার দাওয়াতুল কোরআন হিফজ মাদ্রাসার আজকের সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই সম্মেলনের সম্মানিত যিনি সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহু, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ হাফেজ আব্দুল গফুর সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব শায়েখে বরুণা। এতক্ষণ আপনারা ওয়াজ শুনছিলেন হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল মাহদি সাহেব, চমৎকার কণ্ঠে তেলাওয়াত করেছেন। এতক্ষণ আমরা তেলাওয়াত শুনেছিলাম বিশ্বজয়ী হাফেজ মাওলানা সাইফুর রহমান তকি। এছাড়াও আরো অনেকেই আলোচনা করেছেন। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থায় করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকান পাটে এখনো যেই সমস্ত বায়ারা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। কারণ এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে বসতে পারছি, এটা বহুত করে নেয়ামত।
এই নিয়ামত থেকে যেন বঞ্চিত না হই। আমরা দোকানপাটে ভিড় না করে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি। আর যারা দোকানপাটে আছেন অনুরোধ থাকবে, আপনারা যেহেতু প্রায় 10টার উপরে 11টার কাছাকাছি 10:30 বাজে দোকান বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হয়। আপনার দোকান খোলা থাকার কারণে এই মাহফিলের একটা বড় ধরনের সমস্যা। সব দোকানপাটে ভিড়, আড্ডায় ব্যস্ত, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় তাদের কাছে বিনয়ের সাথে বলা, প্রতিদিন আমরা চাইলে আড্ডা মারতে পারবো যদি হায়াত থাকে, প্রতিদিন গল্প করার সুযোগ আছে যদি হায়াত থাকে, কিন্তু প্রতিদিন মাহফিলে বসার সুযোগ নাই হায়াত থাকলে। আপনারা কি কন? বুঝেন তো কথা? মনে করেন তার হায়াত আছে, আগামীকালকে চাইলে এখানে বসতে পারবে, মাহফিলটা কি দেরি হবে? তাহলে এটা বোঝা দরকার যে আড্ডা আমি প্রতিদিন মারতে পারবো। গল্প যেহেতু আড্ডা মেরে যেহেতু আমার অভ্যস্ত, এটা যেহেতু আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি আড্ডা প্রতিদিনই মারতে পারবো। আমি তো বাচ্চা থাকি, কিন্তু মাহফিলটা বাচ্চা থাকলে পাবো না। এই জন্য আমরা এই দিনই উদ্দেশ্যে আসা একটা ব্যবস্থা এলাকাবাসী আপনাদেরকে করে দিয়েছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। উচিত হলো এখানে বসে যাওয়া। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাযিল হয়। আসুন সুবহানাল্লাহ। এই রহমত, এই সাকিনা কি আপনার রাস্তাঘাটে হবে, দোকানপাটে, প্যান্ডেলের ভিতরে? এই জন্য বুদ্ধিমান যারা প্যান্ডেলের ভিতরে বসে যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ করে দেন, আমিন। সম্মানিত সুধী, আমরা নতুন একটি স্বাধীন দেশে আমরা এখন আছি। স্বাধীন দেশের প্রথম আপনাদের সাইডে মাহফিল। ইনশাআল্লাহ আমরা স্বাধীনভাবেই কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতদিন তো আমরা বাক শক্তি হারায় দিচ্ছি, আমরা চাইলেও অনেক কিছু বলতে পারিনি, কিন্তু এখন তো আর কোনো বাধা নাই ইনশাআল্লাহ। মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন একটা আয়াত কারীমা তেলাওয়াত করব। এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনি করিম যেন বলনেওয়ালাকে বলা, শুননেওয়ালাকে আপনারা মাঠ ভিতরে একটা স্নান কলার ভিতরে নিয়ে আসেন। জায়গা কথা বললে মনোযোগ চলে যায়, সে কথা বলে তার দিকে মনোযোগ। এবং এক নামদারি মুসলমান, দুইজন ব্যক্তির মধ্যে একটা ঝগড়া লাগে। ঝগড়া মানে মারাত্মক কথা। ঝগড়াটা কিনিয়া লাগলো একটা সম্পত্তি, কোন একটা এক্সাম্পল, একটা মোবাইল এক্সাম্পল দিতেছি, মোবাইল আছে মনে করেন। ইহুদি ব্যক্তি বলতেছে যে জিনিসটা আমার, নামদারি মুসলমান যে ব্যক্তিটা সে বলতেছে যে না এটা আমার। এই নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব।
দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, ইহুদি কয় আমার, নামদারি মুসলমান কয় এটা আমার। আমার আমার বললে কি চলবা? মাঝখানে এক ব্যক্তি বললো যে ভাই আমরা দুইজন দেখলাম অনেকক্ষণ ধরে ঝগড়া করতেছেন, এটার সমাধান কি? বলে ভাই মালটা তো আমার। এই লোকে না এটা আমার। তখন শেষে দুইজনের মধ্যে একজনের সমাধান দিল যে একটা কাজ করো, সারাদিন আমার আমার করলে এটা সমাধান ঝগড়া করতে পারবা কিন্তু শেষ বরং তোমরা বিচার নিয়ে যে বলে বিচারকের কাছে যাও, বিচারক যে রায় দিবে সেই মেনে নাও। নামদারি মুসলমান ব্যক্তিটা ইহুদিরা বলল যে বিচার যদি আমরা দিতে হয় তাহলে বিচার লইয়া যাবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখনকার বিচারক কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দর্শন মোটামুটি একটা বুঝতে দর্শন করে ব্যক্তি বিচার করে রাতের রাস্তার প্রতিবন্ধীদের আল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিচারের রায় গেছে ইয়াহুদি মাল হইল রাস্তার মধ্যে নাম দাঁড়িয়ে মানি না যে প্রতিষ্ঠা করতে না রাসূল বিচার করছে নিজের রাস্তাতে এখন মাল জামাত আমারে এই রাস্তাতে এখন বিচার মানুষ এটা কোন ধরনের বলা হয় ইহুদি ব্যক্তির কথা মাল যেহেতু যাও আমি ইহুদি হইলেও আমার আমরা দেশে অনেক সময় বছরের ভিতরে কোন সংখ্যালঘুকে আয়নাগর থেকে বাড়িতে দেখছি কোন সনাতন ধর্মের লোককে জেলখানা থেকে বাড়িতে দেখলাম 16 বছরে হাজার হাজার আলেমকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং আয়নাগর থেকে বের করে বাংলাদেশের আমি তাদের উদ্দেশ্যে বলবো ইসলাম ক্ষমতায় আসে তাহলে সর্বদলীয় সব বাংলাদেশের যত ধর্মীয় এখানে বসবাস করে
যে কোনো ধর্মের সবচেয়ে বেশি নিরাপদ হবে সেই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়। ইসলাম আমাদেরকে শিক্ষা। আমরা দেখছেন যখন চতুর্দিক দিয়া সরকারের লোকেরাই মন্দির বাঁধছে, এরাই মন্দির বানিয়ে যাইছিল আমাদের উপর অপরাধ করে। কিন্তু আমাদের মাদ্রাসা আর আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা ওই বর্ডারের পারে গিয়া এরা বাপের কাছে গিয়ে কান্দে যে আমাদের বাঁচান, আমাদের মারতেছে, আমরা অত্যাচার করতেছি। এই যে কান্নাকাটি তোমরা করলা, তোমরা মন্দির ভেঙে লেগেছে, তোমরা মানুষের কাছে কান্নাকাটি করে শোনাইছো মিডিয়ারে। এখন যে তোমরা পানি দিয়া ডুবাই লাগবে, এখন কান্না লাগবে রাতে আমাদের পানি থাকতো, মন্দির তো পানি চলে, তখন বর্ডারের কিনারে দেখা যাচ্ছে সুখে থাকলে বলে দুঃখে থাকলে। হ্যাঁ, বাংলাদেশে হিন্দুরা কামায় আনা আলোচনা এত সুখ সহ্য হয় না, বুঝতে কি লাগছে। সম্মানিত শুধু ইহুদি ব্যক্তির ধারণাটা হলো বিচার কেউই করো, আমার বিশ্বাস আর একই হলো মুসলমানের বিচার না হয়। নামদারি মুসলমান বিচার পছন্দ করেন, আমি পুনরায় বিচার করি আবার উমরের কাছে যাবো। দুই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন উমর গরম না গরম এক জায়গা মতে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু আমরা তো বিচার লয়ে আইছি, আপনি এটা সমাধান দিলাম না মেনে নিলাম। এর মধ্যে তোমার কি কথা বলে, এই বিচার আপনার কাছে আসার আগে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার লইয়া যেত, আপনার নবী রায় দিচ্ছেন, মামলা আমার, বিচারের রায় আমার কাছে আছে, কিন্তু আপনারা আপনার নবী কার কাছে কইছে বুঝুন না। আপনারা হযরত খলিফাতুল মুসলিমিন উমর নামদারি মুসলমানের ঘটনা কি বলতো রে, আপনি বিচার আগে আপনি কাছে রায় দিতে পারে বলে দেন, কি আমাদের কাছে তোরা তুই বলি গেলে ছাড়ো, আমি একটু করতে যাই। হযরত তোমার ঘরের ভিতরে দুইটা একটা খোলা তরবারি হাতে নিয়ে দরজার সামনে দুই ব্যক্তির মাঝখানে দাঁড়াইছে। দাঁড়ায় বলছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার পরে যার পছন্দ হয় না, পুনরায় বিচার নিয়ে আমি উমরের কাছে আপনার সমাধানের জন্য, আমি উমরের রায় হলো তার বডির থেকে মাথা আলাদা করে দেব, একটা সেফ মাসে একটা ডাইরেক্ট বডির থেকে মাথা উড়ে দিচ্ছে। এই হলো উমরের বিচার। আমার কথা বুঝে এর রাস্তায় বিচার করতে আমার বিচার হলো বডির থেকে মাথা আলাদা করে দেব, আলাদা করে ঘটনা শেষ না, না শেষ না, তো খালি শুরু। ঘটনা কি খালি শুরু, আপনারা শোনার ধৈর্য আছে, হযরত উমর কিন্তু বিচারের রায় দিতে কিভাবে বডির থেকে আল্লাহ আলাদা করে বন্ধ করে। হ্যাঁ, সময় মতো আমার কিছু বুঝেননি, হ্যান্ডেলে প্রচুর সাউন্ড কথা বুঝতেছেন। হযরত উমর এক সেদে ঘটনা তো এখানে শেষ হবার কথা, কিন্তু ঘটনা এখানে শেষ হয় না। এখন ঘটনা হয়েছে,
এখন যারা হত্যা করতে এই লোকের আমার এই আত্মীয় স্বজন যখন খবর পাইল উমরে আমাদের লোকরে মাথা শরীর থেকে আলাদা করে দিচ্ছে। কেন আলাদা করছে? পুনরায় বিচার এরা কি করছে? হত্যা করছে আত্মীয় স্বজন গেছে রাসূলের দরবারে গিয়ে আবার উমরের বিপক্ষে মামলা করছে। উমরের বিরুদ্ধে মামলা করছে। উমরের বিরুদ্ধে মামলা রাসূলের কাছে তারা প্রশ্ন করতে হুজুর ইসলামের প্রথম কিভাবে কথা একজনের বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার চালাইতে পারে না। আমাদের ভাই আপনার বিচার পছন্দ হয়েছে সে উমরের কাছে গেছে পুনরায় বিচার এই কারণে কি উমর আমার বাইরে হত্যা করতে পারে? আমরা আপনার কাছে মামলা করছি এখন ইসলামিক বিচার হলো হত্যার বদলা আমরা অনুমতি বুঝি না আওয়াজ যায়নি। ইসলামের বিচার হত্যার বদলা এই ওয়াজকে আগে করলাম আজকের আগে যে আমাদেরকে হয়তো জঙ্গি জঙ্গিদের হয়তো বলে বলবো হত্যা করতে হত্যা ইসলামিক আইন যদি বাংলাদেশের চলত আল্লাহর কসম বাংলাদেশের দর্শন হত্যা এত আপনারা যে ইসলামিক আইন মানলেন না আপনারা মন গড়া আইন বাস্তবায়ন করলেন এতে কি খুন খারাপি বন্ধ করতেছে? কুত্তা বিলার রক্তের দাম আছে মানুষের রক্তের দাম মানুষ মারা কামটা পাচ্ছে কেন? হত্যা আমি করছি এর জন্য আমার তো বিচার নেই। আমি জেলে গেলে হয়তো আমি 1 বছর 2 বছর 5 বছর করে আবার বেরিয়ে আসবো। বড় ভাই আছে ছোট ভাই আছে দেখা যায় বিচার কিনা যায় মানুষ চিন্তা করছে এটা যেহেতু আমি সহ্য করতে পারি না হত্যা করো 5 বছর গিয়ে জেল করো। এই কারণে হত্যা যদি এই আইন থাকতো হত্যার মধ্যে হত্যা কেউ কি দুজনে সেটা হত্যা করবে আমাদের বিচার কারোর সাথে দর্শন সেই পরিমাণ বাংলাদেশে দর্শন হয়েছে 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত বাংলাদেশের জানোয়ারের কাছ থেকে রেহাই পায় নাই। প্রতিদিন পত্রিকা খুললে খালি দর্শন দর্শন কেন? সঠিক বিচার হয় নাই বাংলার জন্য। দর্শন করছে একটা জয়রা নিছে আরেকটা যারা দর্শন করছে এটা দলের লোক মান সম্মান লয়ে টানাটানি একটা প্রতিবন্ধী আইনা টাইনা হয় এত দর্শন কি তামসা দেখা গেছে কি নাটক সম্মানিত এখন ইসলামের বিচার হইল হত্যার বদলা উমরের কাছে যে বিচার দায়ের করছে এই বিচারের রায় হইল হত্যার বদলা আল্লাহর রাসূল বিচার করবে। রাসূল নিজেই পেরেশানি এত চিন্তিত আর সাধারণ উমর তো সাধারণ না আর উমরকে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আপনি সুবহানাল্লাহ উমরকে কে ছায়া আল্লাহর রাসূল নিজে উমরকে আল্লাহর কাছে ছায়া দিতে আল্লাহ উমরকে চাই রাসূল চিন্তা করতে আল্লাহ উমরের ছায়া দিতে উমরের চিন্তা করতে হত্যা করা রাসূল চিন্তা করেন বিচার তো করতে হবে
বিচার যদি করি তাহলে হত্যা 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 এই জন্য রাসূল চিন্তিত এত পেরেশানি রাসূল করতেন জানি উমরের ছায়া অনেক চলে যাবে কিন্তু উমরকে আমার প্রবেশ করতে রাসূল যখন এরা অনুচিন্তিত তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতটা এই মুহূর্তে নাযিল করেছেন। ঘটনা বুঝছেন নি? আমি চাই আপনাদের জন্য কোন ঘটনার একটা নিয়ন্ত্রণ করতে এই ঘটনার একটা রাসূল যখন চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার তেলাওয়াত আয়াত আল্লাহ নাযিল করেছেন। সূরা নিসা এই 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন। কেন রাসূল চিন্তিত এবং পাখির জন্য রাসূল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ঠিক আল্লাহ তখন আয়াত নাযিল করে উমরের পক্ষে আল্লাহ নিজে হয়ে যাবে আল্লাহ নিজে তার পক্ষে উমরের আল্লাহ কোরআনে فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما এই সূরার 65 নম্বর আয়াত রাসূল যখন সিদ্ধান্ত নিল উমরকে হত্যা করা হবে হত্যার বদলে আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন হে রাসূল আপনার রবের কসম উমর কোনো অন্যায় করেননি সুবহানাল্লাহ আল্লাহ আপনাদের হয় হত্যা করে না আপনার রবের কসম উমর কোনো অন্যায় করে নাই উমর কোনো অপরাধ করে নাই উমর নিরপরাধ কোন মানুষকে হত্যা করে নাই উমর যেটা করতে আপনার বিচার যারা মানে না আপনার সিদ্ধান্ত যারা গ্রহণ করতে পারে না আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত ভেবে যারা মানতে পারে না এরা মুসলমান দাবি করে চলে সমাজে অনেক মানুষ আছে এখনো তারা নিজে দাঁড়িয়ে আছে সুফি আছে নিজেরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর কোরআনের আইন তার পছন্দ লাগে না নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না বুঝতে হবে তারা আসলেই মুসলমান না তারা নামদারি মুসলমান আল্লাহ এই আয়াতে স্পষ্ট বলছেন যে আপনার রবের কসম যারা আপনার সিদ্ধান্তকে যারা আপনার বিচারকে পছন্দ করে না যারা আমি আল্লাহর আইন মেনে নিতে পারে না যারা আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মনে করতে পারে না এরা কোনোদিন মুমিন হতে পারে না উমর যারা হত্যা করছে আসলে উমর যারা হত্যা করছে কে আসলে মুসলমান আছে কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার রবের কসম করে বলি উমর কোনো অপরাধ করে নাই উমর কোনো দোষ করে নাই যেই লোকটাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হত্যা করলো আমি কিন্তু শুরু থেকেই বলতেছিলাম এই লোকটা ছিল নামদারি মুসলমান আল্লাহর নবী যেখানে বিচার করে রায় দিল তার এটা পছন্দ হয় নাই জন্য বিচারের জন্য গেছে উমরের কাছে আর হযরত উমর বুঝতে পারছে কোনোদিন মুসলমান হতে পারে না হে মুসলমান হয় কেন আমার রাসূল বিচার করছে এর পছন্দ হইছে উমর বুঝতে পারছে আসলে মুসলমান তাই উমর তার হত্যা করে যদি লোকটা প্রকৃতপক্ষে মুসলমান হইতো আর উমর যদি হত্যা করতে তাহলে অপরাধ একজন মুমিনকে হত্যা করে কিন্তু উমর কোন মুমিন বান্দাকে হত্যা করে নাই আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিয়েছে উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ বলেন যে আমি তোমার রবের কসম করে বলি উমর কোনো অপরাধ করে নাই উমর কোনো মুমিনকে হত্যা করে না একটা মুনাফিককে হত্যা করে আর এই মুনাফিক যদি থাকতো তাহলে সমাজে ভাইরাস আরো সৃষ্টি হতো মুনাফিক খুব খারাপ
ওমর যারা হত্যা করছে সে কি আসলে মুমিন ছিল না মুনাফিক ছিল? এই মুনাফিক কি এখন আসেনি? অনেক মুনাফিক আছে। সাবধান, মুনাফিকের ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন যে মুনাফিকের জন্য আপনি নবী যদি কমপক্ষে 70 বার দোয়া করেন, কথা কি বুঝতেছে? একবার না, রাসূলকে বলছে আপনি যদি মুনাফিকের লাগি অন্তত 70 বার দোয়া করেন, এটা জেনে রাখবেন যে আমি আপনার দোয়া কবুল করব। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকের জন্য আপনি নবী যদি একবার না 70 বার দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। কথা বুঝতেছেন? তাহলে মুনাফিক মারাত্মক ধরনের ভয়ঙ্কর। এটা সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করছে। ইসলামের সবচেয়ে বেশি 12টা বাজাইছে মুনাফিক। এই শীষ বন্ধ করে। এজন্য আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যুবক ভাইরা আমার, মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গায় আল্লাহ মুনাফিকরে রাখবে। আল্লাহর নবী নিজেই বলছেন, কাফেররা ইহুদিরা আমার এত ক্ষতি করে না, মুনাফিকরা যেই ক্ষতি করছে। মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক আপনি চিনবেন কেমন? আপনার থেকে লম্বা আরো বেশি দাড়ি, আপনার থেকে টুপি আরো বেশি উঁচা, আপনার থেকে পাঞ্জাবি আরো বেশি লম্বা। এর আপনি মুনাফিক। ইসলামের 12টা তারা বাজাচ্ছে। সম্মানিত শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টে আসছে। কিসের লিস্টটি? মুনাফিকের লিস্ট। রাসূল মুনাফিকের লিস্টটা কইরা দেখে সর্বপ্রথম তার নাম লেখা, মাশাআল্লাহ এই লোক রাসূলের পিছনে নামাজ পড়ে। আমার কথা বুঝতেছেন? আওয়াজ যাইতেছে? বলুন তো দেখি, 1 নাম্বার মুনাফিক কার পিছনে নামাজ পড়ে? একবারে বরাবর রাসূলের পিছনে, বরাবর। রাসূল কয়, সর্বনাশ, আমার থেকে লম্বা হেয়ার দাড়ি, পাঞ্জাবি আমার থেকে কম না, পাগড়িও আছে, পকেটে মিসওয়াকও আছে, কিন্তু এদি শয়তানের খারাজি কি? কারণ লিস্টির প্রথম নাম্বারই তার নাম। এই ব্যাপারে রাসূল কোনো টু শব্দ করে নাই, কিন্তু এই লোকটা গোপনে গোপনে রাসূলের অনেক ক্ষতি করছে, রাসূলকে মারার জন্য চেষ্টা করছে, ইসলামের ক্ষতি করছে, ইসলামকে 12টা বাজানোর জন্য যা যা করার লোকটা করতেছে। আল্লাহর রাসূলের কাছে লিস্টিও চলে আসে, রাসূল কারোর কাছে বলে। কিন্তু যেই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে তার একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই লোকটা আবার রাসূলের কলিজার টুকরা সাহাবী, মানে মুনাফিকের ছেলে। তো একদিন রাসূলের কাছে আসে, আয়েশা রাসূলের কাছে বসে বসে কাঁদতেছে, ওই মুনাফিকের ছেলে। আল্লাহ রাসূল জায়গায় কাঁদলো, বলো হুজুর আমার আব্বাটা মারা গেছে। রাসূল তো জানে এর বাপ দেখি তা আছে, কথা বল জানেনি? কে জানাইছে? আল্লাহ লিস্টি পাঠাইছে। তো হে বলতেছে যে আমার বাবা মারা গেছে। রাসূল বলতে, তোমার বাপ মারা গেছে, আমার দ্বারা বইয়া খাদ্য গেছে। ওই হুজুর খান্দি কি এমনি? আমার বাপ যে শয়তানের খারাজি কি আছে এটা আপনি ভালো করে জানেন, আমিও জানি। ইসলামের ক্ষতি কতটুকু করছে সেটাও জানি, কিন্তু বাপ তো মারা গেছে, কষ্ট লাগে। রাসূল বলে, আমি কি করবো? হুজুর আমার 3টা সাক্ষী দেয়, আমার বাপ তো জাহান্নামে যাবে, কিন্তু আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফেরে দিলে আমার দিলটারে শান্তি দিতাম যে আপনি বলেছেন জানাজা, নিশ্চিত আমার বাপ আল্লাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। রাসূল তো দয়ার সাগর, মায়া দয়া বেশি। রাসূল বলছে, ঠিক আছে, যদি আমি জানাজা পড়াইলে তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, আমার অসুবিধা নেই, জানাজা পড়াবো, যাও। যেই পেছে পড়াবো, একটা সেকেন্ড দাঁড়াইছে না, তো দৌড় মারছে। সাহাবীরা জিগে লোকটা দৌড়ে, কারণ উনি তো সাহাবী, ভালো করে জানে যদি দাঁড়ায়া থাকি আর জিবরাইল আয়াত নাযিল করে বলে জানাজা পড়ায়েন না,
আমি সব হারাম। এই জন্য রাসূলের কাছে দাঁড়াইছে জুলমান। আব্দুল্লাহ গোটা মদিনার গলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। পাবলিসিটি করছে, চতুর্দিক নিয়ে পাবলিসিটি করা শুরু করলাম। মদিনার আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার করে দিল আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্ক, যে শুনে সেই অবাক হয়ে যায়। এত বড় একটা লিস্টির প্রথম নাম্বারে যার নামটা মুনাফিকের সর্বপ্রথম যার নাম, এত বড় ইসলামের দুশমনের জানাজা নবী কেমনে পড়ায়, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেছে। যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে, না হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না। এটা কিভাবে মাইনা নেই? এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া ছিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যেই লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানতো। আব্দুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে কেউ কি আর বড় থাকতো? খবর পৌঁছে গেল মুনাফিকের কাছে। 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরা আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল আর জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল। আর অন্যদিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গা থেকে মানুষের আনাগোনা, জানাজা আর মাঠে মানুষের এত সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানে। খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে, এই কথা শুনছে। শোনার পরে ওমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিৎকার দিয়া বলেন, না এটা তো হওয়া সম্ভব না, এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত ওমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন। গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল হযরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি ওমর রাসূলকে তো অর্ডার করতে পারি না, রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না 70 বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রব্বে কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো যদি আপনার দোয়া 170 বার দোয়া করলো কবুল না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসেন? এটা ওমর তো ডাইরেক্ট
বলতে পারে না। কিন্তু আয়াতের মধ্যে কি লেখা? আপনি নবী যদি 70 বার দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আপনার দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহ নবী এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু ওমর রে, আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল? আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন? আমার মনটা আমার আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ওমর রে, আমার মনটা চায় আমার উম্মতের জন্য আমি 100 বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে। হযরত ওমর ভিতরে আরো পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। নবীর কানে কানে বারবার আয়াতটা শুনাইলাম যে নবী গো, আপনি 70 বার দোয়া করলে যদি কবুল না হয়, এমন ব্যক্তির জানাজা পড়ানোর তো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর রে, এই আয়াতের মধ্যে দুয়ার কথা বলছে, জানাজা পড়াবো না এমন কোন আয়াত তো আমার মালিক নাজিল করে নাই। বলুন, এই আয়াতে কি জানাজা নিষেধ করছে না দোয়া নিষেধ করছে? মনোযোগ আসেনি? আমার দিকে না তাকাইবে, মনোযোগ দিয়ে শুনুন। বলুন, এই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে না দোয়ার কথা? ওই ওয়াজ করতাম সব পিছনে সাইরা দিতাম নি আমি। বুঝতে পারছি আপনারও যদি বিরক্ত লাগে, আমার কিন্তু ডাবল সুবিধা। অসুবিধা নাই, আমার আরাম লাগতেছে না। কিন্তু মনোযোগ দিন না তো। হঠাৎ করে সব ছাত্ররা সাদা কাপড় পরে আসছে, আপনারা আর জীবনে দেখছেন না। যারা তো এই মাদ্রাসার ছাত্র এইভাবে চাই হয়েছে, কোনকে আর আওয়াজ করবো না, আমি ওয়াজ করবো, চিন্তা করি। আপনারা চাইবেন এদিকে চাই হয়েছে নাকি? মনোযোগ দিয়া শুনেন, আপনার বিরক্ত লাগলে আমার কন্যা করে। আচ্ছা ঠিক আছে, আমি অল্প সময় ছেড়ে দিতেছি ইনশাআল্লাহ। আর 10 মিনিট না, বুঝতে পারছি লক্ষণ খারাপ। আপনারা যেহেতু আরেকখানে চাই রয়েছেন, আমি ওয়াজ করেছেন। টিউবওয়েলে যখন পানি আনেন তখন টিউবওয়েলের কলস কোথায় দেয়? টিউবওয়েলের মুখে যেমন লাগে না, না ওইদিকে দিলে চলবো? ওয়াজ যিনি করে তার মুখের দিকে না তাকাইলে ওয়াজিও ওয়াজ করতে পারে না, আর আপনারা হইল লাভ নেই। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে 70 বার দোয়া করলে মুনাফিকের জন্য কি হবে না? কবুল হবে। তোমার তো এই আয়াত কেন রেফারেন্স হিসাবে দিল? যাতে নবী এটা বুঝতে জানা না পড়া। উমরের রাগ আর সবার রাগ তো একরকম না। উমর সাধারণ কোন সাহাবী না, এখানে হাজার হাজার সাহাবী ছিল, কারো সাহস নাই নবীর সামনে দাঁড়ায় কথা বলা। কিন্তু উমর ডাইরেক্ট রাসূলকে প্রশ্ন না করে আয়াত শুনাইতেছে বারবার। কিন্তু রাসূল উমরকে এমন এক কথা বলছে, উমরও দেখে যে কথা তো ঠিক। আল্লাহ তো কোথাও বলে নাই যে জানাজা পড়াই, আল্লাহ বলছে দোয়া করুন। রাসূল তো জানাজা না পড়াই। কিন্তু হযরত উমর কোনোভাবেই চাচ্ছে না যে এই মুনাফিকের জানাজাটা রাসূল পড়াক। উমর চাইতেছে। তাই আল্লাহর নবীর কাছে বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া নবীর সামনে বারবার আয়াতটা পড়তেছিল। আল্লাহর নবী বলেন, উমর তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারছি। আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার যদি আমি দোয়া করি, আমার আল্লাহ আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কিন্তু উমর এই আয়াতের কোথাও তো রব্বে কারীম কোথাও তো একবারও বলে নাই গো যে আমি জানাজা পড়াইব না, এমন কথা আল্লাহ বলে নাই, এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই। তাই আল্লাহর পয়গম্বর জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠের সামনে দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুঝতে পারলো আর উপায় নাই, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে। এবার নবীজি জানাজা যখন পড়ায়া দিল, হযরত ওমর রাগান্বিত হইয়া বসা ছিল, নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি
পীরে কামেল আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম চলে আসছে। আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে ছিলাম, কিন্তু যতটুকুই হয়তোবা গুছাইতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। হুজুর রে বসায় বয়ান চলবো আমার, এটা কি সম্ভব? আচ্ছা শেষ করতে বসেন। শেষ কথাটা হলো রাসূল কি করছে বলুন? জানাজা ভাই অনুজুর বসা প্রতিটা মিনিটের একটা মূল্য আছে। এই জীবনের প্রথম হুজুরের বসায় ওয়াজ করা। এখন আপনারা একটু কথা বলেন, বলুন জানাজা কি করছে? আহা কথা বলে পড়াই শেষ। হযরত ওমর চাইছিল না যে জানাজাটা রাসূল পড়া, কিন্তু রাসূল কি করছে? জানাজা খালি জানাজা পড়াইছে না, এখানে অনেক কিছু আরো কিতাবে লিখছেন। রাসূল জানাজা পড়ানোর আগে রাসূল নিজের মুখে তুতু মুনাফিকের মুখে লাগাইছে, যেটা দেখে সমস্ত মানুষ অবাক হয়ে গেছে যে এত বড় টাটকা মুনাফিকের মুখে রাসূল তুতু লাগাইছে। হযরত ওমর আরো রাগান্বিত হইছে। শুধু এখানেই শেষ না, আল্লাহর রাসূল তখন আরো সামনে গিয়া রাসূলের শরীরে যে একটা জুব্বা ছিল, রাসূলের জুব্বাটা খুইলা এই মুনাফিকরে কাফন স্বরূপ রাসূল নিজে পড়ায়া দিছে। আসেনি সুবহানাল্লাহ? এই দৃশ্য দেখে অনেক সাহাবীরা গৈরাইয়া কান্না শুরু করছে, চিৎকার দিয়া বলেন, সাহাবী হইয়া রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেল। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলো দেখতেছে। এই আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পরানোর 1 নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না। সেদিন অনেকের জামা খুলে খুলে সাহাবায়ে কেরামদেরকে কাপড় পরায়া দিছে। সবার কাপড় পরায়া দিল। কাপড় পরায়া দিল। আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় শরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল না, জানাজা দেখার জন্য আসছিল। 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবনভর কার বিরোধিতা করলাম, জীবনটা ভর কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হলো আমাদের লিডার। এই লোকটার নেতৃত্বে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি। আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন ভর আপনার বিরোধিতা করছি না বুঝা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর আখলাকের চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর হাতে ধইরা কালেমা পয়রা 1000 মুনাফিক জানাজার মাঠে ঈমান আনছে। জোরে কোন সুবহান। এই নবীর আখলাকের চরিত্র দেখে 1000 মুনাফিক নবীর কাছে এসে কালেমা পয়রা ঈমান আনছে। সুবহান। কি দেখা? আখলাক আর চরিত্র দেখে। সুবহানাল্লাহ। আসেনি? আমরা চরিত্র দেখলে এটা তোর মারে মামা। এই জন্য আখলাক আর চরিত্র দিকে মানুষ কালেমা পড়ছে।
নবীর চরিত্র দিকে 1000 মুনাফিক রাসূলের হাতে কালেমা পড়ে গেছে। লম্বা ঘটনা, জানাজা হয়ে গেছে। হযরত উমর সবাই খুশি হইল, উমর খুশি হয় নাই, সবাই খুশি। 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর উমরের বক্তব্য হলো, যেই লোকটার নেতৃত্বে রাসূলের বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে, আমি উমর বরদাস্ত করতে পারবো না। শেষ পর্যন্ত জানাজা হয়ে গেল। এরপর উমর বসে রয়েছে। হঠাৎ করে দেখে রাসূল জানাজা পড়ার পরে এখন আবার কবরে যায়। উমরের মেজাজ বেশি আরো গরম যায়। জানাজা না হয় পড়াই দিল। কুরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়ায়েন না, রাসূল পড়ায়া দিছে। কিন্তু রাসূল যে কবরে যাইতেছে, এখন নির্ঘাত রাসূল দাফন কাফনের পরে রাসূল দোয়া করবে। আল্লাহ না ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াত নাযিল করে স্পষ্ট বলছে যে আপনি মুনাফিকের জন্য দোয়া করেন না। 100 বার দোয়া করতে কবুল, 70 বার দোয়া করলো আমি কবুল করব না, রাসূল তো আবার এখানে দিতেছে। হযরত উমরের এখন গেছে মেজাজ গরমিয়া, আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আল্লাহ আপনি আটকান। এতক্ষণ না হয় আমার কাছে কোনো ছিল না, দলিল ছিল না, এখন তো দলিল আছে। আপনি না কইছেন 70 বার দোয়া করলে কবুল হইতো না, তখন দিয়ে আবার দোয়া করতে চায়। হযরত উমর আসমানের দিকে তাকায় আর আল্লাহ আপনার দোয়াটা বন্ধ করেন। রাসূল দোয়া করে নিব, রাসূল দোয়া করে। রাসূল যখন জানাজার এই কবরের সামনে গেছে, তারে কবর দেওয়া হয়েছে। এবার রাসূল 2 হাত তুলবে দোয়া করবার লাগবে। যেই খালি হাত তুলবে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল হুজুর হাত দিয়ে দোয়া করবেন, পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার দুয়ার আগে আয়াত শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ তখন আয়াত নাযিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইম, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোন সময় মুনাফিকের জানাজা পড়বেন না। কইছি না আয়াত নাযিল, কথা কই না দেই। বলুন তো দেখি, সিদ্ধান্তটা মনে মনে কার ছিল? হযরত উমরের। এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মর্জি মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হইল। আয়াত নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানে শেষ না, খালি জানাজা পড়াইবেন না এই কথা কইছে না। আল্লাহ বলেন, আপনি কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় আর কোনোদিন মুনাজাতও করবেন না। কথা কি বুঝতেছেন? কথাও বুঝানো না, কারণ এখন তাড়াহুড়া করতেছে। শেষ কথা হলো, এই আয়াতের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আগেই জানাইয়া দিয়েছেন মুনাফিকের জন্য রাসূল দোয়া করলে কবুল হবে না। পরবর্তীতে আয়াত নাযিল হয়েছে, আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। এই আয়াত কোরআনে নাযিল হয়েছে, এখন পর্যন্ত আসেনি, হুকুম আসেনি। কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। এখন আপনাদের কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি তার হুকুম থাকে, আমরা যদি এই হুকুম না মানি, আমরা কি কোন ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকি? কথা কই না দি? তাহলে কোরআন নাযিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের হুকুম মানতে গেলে আমরা প্রতিজ্ঞা করব, আমরা মরার আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা পড়ব না। কথা বলেন না কেন? যারা অতীতে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেইভাবে বিষোচ্চার করছে, আলেমদেরকে জঙ্গি বলে মানুষের সামনে উপস্থাপন করছে, মাদ্রাসাকে জঙ্গি আস্তানা বানাইছে, এমন মুনাফিক এখনো বাংলাদেশে আছে। এগুলা যদি মারা যায়, আমরা তাদের জানাজা পড়ব না। ইনশাআল্লাহ যদি জানাজা পড়েন, তাহলে কোরআনের আয়াতের আপনারা হুকুম মানলেন না, আপনারাও কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকেন না। কথা কি ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যে কথাগুলি বলছি, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমিন। বেয়াদবি মাফ করবেন।